কদিন আগের একটা পত্রিকার নিউজ দেখেছেন নিশ্চয়ই। জাপানে কয়েক বছরের মধ্যে অগণিত মানুষ, বহু মানুষ তারা মরে বাসার মধ্যে পচে গলে দীর্ঘদিন পর তাদের লাশের দুর্গন্ধ যখন ছড়িয়ে পড়েছে তখন তাদেরকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। আমি নিজে এরকম জাপানে বিভিন্ন দেশে দেখার সুযোগ আমার হয়েছে যে সেখানে তাদের সুখের এত উপকরণ থাকা সত্ত্বেও বৃদ্ধদের প্রায় সবার হাতে হাতে একটা কুকুর ছানা, একটা কুকুর। এই কুকুর শখে পালন করে, কিন্তু সেই শখটার পেছনে আছে এক নির্মম অধ্যায়। সেটি হলো যে তাদের সন্তানরা কেউ তাদের কাছে থাকে না, বাধ্য হয়ে একটা কুকুরকে সাথে নিয়ে তাদের চলতে হয়। ভাইরা আমার, আমাদের এই সমাজে এখনো বাবারা ছেলে মেয়ে অধপতন আমাদের চরমে। এরপরও আমাদের এই সমাজে বাবারা ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসেন, আমাদের সন্তানরা বাবা মাকে যতটা ফিল করেন, পশ্চিমারা এগুলো চিন্তাও করতে পারেন, ওরা ভাবতেও পারে না। ওদের পারিবারিক জীবনে আমাদের সুখের কথা ওরা কল্পনাও করতে পারে না যে মানুষ পারিবারিক জীবনে এতটা সুখী হতে পারে। তাহলে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যার সংস্কৃতিকে ধারণ করে আপনি দুনিয়াতে পার্থিব সুখ অর্জন করলেন, আজ আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমাদের সভ্যতায় আপনি গা মাখাচ্ছেন। এর চাইতে বড় দুর্ভাগ্যজনক আর কোনো অধ্যায় হতে পারে না। এখনকার যুবকদের মধ্যে সেরকম যুবক পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, যে যুবক তার যৌবনকে দুশ্চরিত্র থেকে হেফাজতে রাখতে পারে। এরকম যুবক পাওয়া, এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, সেটি হলো স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। যে কেউ স্রোতের তালে তালে গা ভাসাতে পারে। সমাজে সবাই যেটা করে এটা করতে যোগ্যতার প্রয়োজন হয় না। স্রোতের বিপরীত দিকে হাঁটতে যোগ্যতার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছিলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, সেই আফসোস যেন আমাদের করতে না হয়। আপনি যদি কিয়ামতে আল্লাহর কাছে আর কিছু না নিয়ে যান, শুধুমাত্র এটুকু বলেন, আল্লাহ আমি শুধুমাত্র ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, শিরক এবং বড় অপরাধগুলো থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থেকেছি, আর আমার তারুণ্যকে কোনো প্রকার কলঙ্ক থেকে মুক্ত রাখতে পেরেছি, আমার বিশ্বাস আল্লাহর রাব্বুল কাছে আপনি সাকসেস এবং সফল তরুণ হিসাবে, সফল মুসলিম হিসাবে দাঁড়াতে পারবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার মতো দাড়ি পাকা, তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বৃদ্ধ আমি যদি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ি তাতে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা তরুণরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমাদের তারুণ্যকে যদি নষ্টামি থেকে, নোংরামি থেকে, ব্যভিচার থেকে, হারাম রিলেশন থেকে বাঁচাতে পারো, তো আমার বিশ্বাস আমার মতো বৃদ্ধের তাহাজ্জুদের চাইতে অনেক বেশি আল্লাহর প্রিয় পাত্র তোমরা হতে পারবে। তো আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের তারুণ্যকে সকল ধরনের নষ্টামি থেকে, নোংরামি থেকে, অবৈধ সম্পর্ক থেকে বাঁচাবার তৌফিক দান করুন। ভাইরা আমার, বিশেষভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, কোরআনে কারীমের সূরা ইউসুফ আপনারা একটু পাঠ করবেন। ইউসুফ আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত